নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে রামকৃষ্ণের কথা ও গল্প থেকে অপূর্ব একটি শিক্ষণীয় গল্প এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। এক ব্রাহ্মণের বাগানের বড় শখ ছিল। তিনি অনেক টাকা খরচ ও অনেক পরিশ্রম করে একটি অতি সুন্দর বাগান করেছিলেন। ব্রাহ্মণ নিজেই বাগানের কাজ করতেন। একদিন বাগানের ফটক খোলা ছিল। একটা গরু তখন বাগানে প্রবেশ করে কতগুলো ভালো ভালো গাছ খেতে আরম্ভ করলে। ব্রাহ্মণ দূরে কাজ করছিলেন। গরু গাছ খাচ্ছে দেখে লাঠি নিয়ে দৌড়ে এলেন। বহু যত্নের গাছ এভাবে গরুর পেটে যাচ্ছে দেখে ব্রাহ্মণের ভয়ানক রাগ হলো। রাগের মাথায় লাঠি দিয়ে গরুকে মারতে লাগলেন। তারা খেয়ে গরুও পালাচ্ছিল, কিন্তু লাঠির একটি ঘা এমনভাবে লাগলো যে গরুটি তা সহ্য করতে না পেরে সেখানে পড়ে ছটফট করে মরে গেল। ব্রাহ্মণের তখন মাথা ঠান্ডা হলো। গরুটি মরে গেল দেখে ব্রাহ্মণ ভারী চিন্তিত হয়ে পড়লেন। গো হত্যা যে মহাপাপ, যদি কেউ দেখতে পায়, তাই তাড়াতাড়ি গরুটিকে টেনে বাগানের ধারে জঙ্গলে ফেলে দিয়ে এলেন। ব্রাহ্মণের কাণ্ড অন্য লোক কেউ দেখতে পেল না বটে, কিন্তু তার নিজের মনে ভারী চিন্তা হলো। গো হত্যা যে মহাপাপ। মানুষ যখন কোনো অন্যায় কাজ করে ফেলে বা করতে যায়, তখন মাঝে মাঝে এইরূপ দেখা যায়, মনে একটা বিচার আসে। বিচার নানাভাবে বুঝিয়ে দেয় সে কাজটি অন্যায় নয়। মানুষ এই মিথ্যা বিচারে মনকে প্রবোধ দেয় আর নিশ্চিন্ত হয়। ব্রাহ্মণের মনে এইরূপ একটা বিচার এলো। ব্রাহ্মণ ছেলে বয়সে একটু শাস্ত্র পাঠ করেছিলেন। তাতে পড়েছিলেন, মানুষের হাত, পা, চোখ, কান এসব এক এক দেবতার শক্তিতে কাজ করে। হাতের দেবতা ইন্দ্র। ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে। ব্রাহ্মণ তখন মনে মনে চিন্তা করলেন, গো হত্যা হয়েছে, আমার হাত গরুকে লাঠি মেরেছে, আবার ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে, সুতরাং গো হত্যার জন্য দেবরাজ ইন্দ্রই তো দায়ী। পাপ তাঁরই, আমার কি? এই ভেবে ব্রাহ্মণ নিশ্চিন্ত হয়ে বাগানের কাজে মন দিলেন। সুকাজ কুকাজ করলে তার ফল আছেই। কুকর্মের ফল পাপ, একজনকে ভোগ করতেই হয়। গোহত্যা পাপ যখন ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হলো, ব্রাহ্মণ তাকে আমল দিলেন না। ব্রাহ্মণ বললেন, আমার কাছে কেন বাপু? গোহত্যা কি আমি করেছি? আমার হাত ইন্দ্রিয়ের শক্তিতে গরু মেরেছে। গোহত্যার জন্য ইন্দ্র দায়ী, তার কাছে যাও। পাপ আর কি করে? ইন্দ্রের কাছে গিয়ে হাজির হলো। হঠাৎ পাপকে দেখে ইন্দ্র অবাক হয়ে গেলেন। তখন পাপ সমস্ত ঘটনা ইন্দ্রের কাছে বললে। সব শুনে ইন্দ্র বললেন, তুমি একটু দাঁড়াও বাপু, আমি বামুনের সঙ্গে দুটি কথা কয়ে আসি। একটি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে ইন্দ্র বাগানে প্রবেশ করলেন। বাগানের মালিক অল্প দূরে বাগানের কাজ করছিলেন। ইন্দ্র যেন তাকে দেখতে পাননি। তিনি বাগানের গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, আহ, কি সুন্দর বাগান! যেমন চমৎকার রুচি, তেমনি সৌন্দর্য বোধ। কে এই বাগানের মালিক? চমৎকার বাগান কে করেছে? যেদিকেই চাই চোখ যেন জুড়িয়ে যায়। ইন্দ্র কথাগুলো এমনভাবে বলছেন যেন ব্রাহ্মণ শুনতে পান। ব্রাহ্মণ দেখলেন একজন বৃদ্ধ বাগানে এসেছেন আর শতমুখে বাগানের প্রশংসা করছেন। প্রশংসা শুনে ব্রাহ্মণের আনন্দ ধরে না। তাড়াতাড়ি তিনি বৃদ্ধের কাছে এসে দাঁড়ালেন। ব্রাহ্মণকে সামনে দেখে ইন্দ্র জিজ্ঞেস করলেন, কি চমৎকার বাগান! বলতে পারো বাবা, এ বাগানটি কার? ব্রাহ্মণ বললেন, আজ্ঞে এটি আমারই। বৃদ্ধ বলছেন, বটে তোমার? আহা, ধন্য তোমার বাগান, আর ধন্য তুমি। কি বাগানের পরিপাট্য, কি যত্ন, কি সৌন্দর্যবান! তুমি কি এসব করেছ? ব্রাহ্মণ বললেন, আজ্ঞে হ্যাঁ, সবই আমি করেছি। এই যা দেখছেন সবই আমার নিজ হাতে করা। বৃদ্ধ বললেন, বেশ বাবা বেশ, চলো তোমার বাগানটি একটু বেরিয়ে দেখি। ব্রাহ্মণ মহা আনন্দে বৃদ্ধকে একে একে সব দেখাতে লাগলেন, আর গল্প করে দুজনে বাগানে বেড়াতে লাগলেন। একটি সুন্দর গাছ দেখে ইন্দ্র বললেন, বাহ, এ গাছ তুমি কোথা পেলে? এটি ভারী দামি গাছ,
এদেশে পাওয়া যায় না। ব্রাহ্মণ বললেন, আগে বহু কষ্টে বহু পরিশ্রমে এটি সংগ্রহ করেছি মিথিলা থেকে। তা সহজে কি বাঁচতে চায়? একে বাঁচাবার জন্য কি পরিশ্রমই না করতে হচ্ছে। ওই যে লতাটি দেখছেন, ওটি এনেছি গান্ধার থেকে। বৃদ্ধ বললেন, সব কাজই তুমি করো বাবা? ব্রাহ্মণ বলছেন, আজ্ঞে হ্যাঁ, আমি নিজে হাতে সব করি, চাকর বাকর দিয়ে এসব কাজ হয় না। বৃদ্ধ বলছেন, তুমি সব গাছ নিজের হাতে লাগিয়েছ? ব্রাহ্মণ বলছেন, আজ্ঞে হ্যাঁ, আমিই লাগিয়েছি। বৃদ্ধ তখন বললেন, তুমি গাছের যত্ন করো? ব্রাহ্মণ বলছেন, আজ্ঞে আমি সার দিই, যত্ন করি। এভাবে গল্প করতে করতে ও বাগান দেখতে দেখতে তারা বাগানের এক সীমায় এসে উপস্থিত হলেন। কাছেই মরা গরুটা পড়ে আছে, যেন হঠাৎ সেটি চোখে পড়েছে। বৃদ্ধ চমকে উঠে বললেন, হ্যাঁ, গরু মারলে কে? ব্রাহ্মণ এতক্ষণ সবই আমি করেছি বলছিলেন। এখন তাই আর বলতে পারলেন না, এ গরু আমি মারিনি, ইন্দ্র মেরেছেন। কি বলবেন ভেবে না পেয়ে ব্রাহ্মণ চুপ করে রইলেন। তখন ইন্দ্র নিজের রূপ ধরে বললেন, বাপু, আমার নাম ইন্দ্র। যত কিছু ভালো প্রশংসার সে সব করবার সময় তুমি, আর গরু মারবার বেলায় ইন্দ্র, সে কি হয়? যিনি বাগান করেছেন তিনি গরু মেরেছেন। তোমার পাপ তুমি নাও, আমি চললুম। কি অপূর্ব শিক্ষণীয় একটি গল্প। নিজের পাপ নিজেকেই নিতে হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।